আরে স্ক্রোল করতে করতে যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, একটু ভিডিওটা দেখে যাও। দেখো সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর লাগছে না? শুধু আকাশ দেখলে তো হবে না, রান্নাটা তো করতে হবে। পেটের ভেতর তো ছুঁচোতে ডন দিচ্ছে, রান্না না করলে খাবো কি? তাই জন্য ঝটপট করে রান্নাঘরে চলে এলাম, তোমাদের সাথে সকালের ভিউটা একটু শেয়ার করি। আর এসেই দেখো, আজকে সানডে, তো সানডে স্পেশাল মেনু থাকতেই হবে, চিকেন। তো সেই কারণেই চিকেনের প্রিপারেশন চলছে। চিকেনটাকে ঝটপট করে মশলা মাখিয়ে একটু ম্যারিনেশনের জন্য রেখে দেবো, এবং ম্যারিনেট করে ফ্রিজে আমি আধ ঘন্টা রেখে দিই, তো সেরমভাবেই রেখে দেবো। তো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, মাংসটাকে ফ্রিজেও ঢোকানো হয়ে গেছে। এবার অপেক্ষা করছিলাম যে রান্নাটা কখন চাপাবো। তো রান্না করতে এসে দেখি মা বললো মা আজকে চিকেনের প্রিপারেশনটা রান্না করবে। আমি বললাম বেশ ভালোই হলো, বৃষ্টির দিনে আমাকে আর রান্না করতে হবে না, আমি বসে বসে একটুখানি মজা নিই, বৃষ্টির মজা। তো ওটাই দেখছিলাম, আর মাঝে মাঝে মাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো দেখো আজকে কিন্তু মায়ের হাতে তৈরি চিকেনের ঝোল আমরা সবাই মিলে খাবো। তো তার জন্যই মা কিন্তু আলুগুলো ফার্স্টে ভেজেই নিয়েছে, আর তারপরে যা যা লাগে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। আচ্ছা বলো তো, বর্ষাকাল কাদের কাদের প্রিয়? আমার কিন্তু খুব একটা ভাল লাগে না, কিন্তু মাঝে মধ্যে বর্ষা আসাটা বেশ ভালো। কারণ এত গরম পড়ে, এই গরমে টেকা যায় না। তো এই যে খানিক খানিক বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। আর কার কার বাড়িতে আজকে সানডেতে চিকেন হচ্ছে সেটাও কিন্তু জানিও। অনেকের বাড়িতে মাটনও হচ্ছে, কিন্তু চিকেন কিন্তু বেশিরভাগ বাড়িতে হচ্ছে আমি জানি। তো যাদের যাদের বাড়িতে হচ্ছে তারা তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর দেখো, আমি রান্না দেখাতে দেখাতে এক পাকে দেখিয়েও দিলাম আর কি কি রান্না হয়েছে। যেহেতু চিকেন হয়েছে, চিকেন ছাড়া আর কিছু মানে চিকেন দিয়ে ভাত খেতে আর কিন্তু কিছু লাগে না। তাও বাড়িতে একটু ওই কলমি শাক ভাজা হয়েছে, একটু চাটনি হয়েছে, আর চিকেনটা এখন রান্না হচ্ছে। মা কিন্তু চিকেনের ঝোলটা দুর্দান্ত করে, মানে আমি যতটা না ভালো করি মা কিন্তু খুব ভালো করে। তাই জন্য মাই বললো যে চিকেনটা আজকে মাই করবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তুমিই করো। তা মা দেখো কি সুন্দর কষিয়ে কষিয়ে করছে, বেশ ভাল লাগে খেতে। এর মধ্যে কিন্তু পেঁয়াজের মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট, টমেটো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে কষানো হচ্ছে। তবে বৃষ্টির ওয়েদার দেখতে দেখতে আর বৃষ্টির মজা নিতে নিতে আমি তো এডিটিং করতে বসতেই ভুলে গেছিলাম। ওই জন্য একটু ল্যাথখরের মতন লেট পোস্ট হবে তোমাদের ভিডিওটা হয়ে গেছিলো তো দুপুরবেলাতেই, বাট ওটা পোস্ট করতে করতে আমার রাত হয়ে গেছে। সরি, কিছু মনে করো না, কারণ আমি একটু ল্যাথকরই বটে। আমার মতো ল্যাথ কারা কারা খাও বলো তো? আর এরকম ওয়েদার দেখলে তো ল্যাথ খাওয়া ছাড়া আমি আর অন্য কিছু ভাবতেই পারি না। আচ্ছা, যদি আমাদের ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর প্রচুর 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 কমেন্ট করো, আর প্রচুর লাইক করো। তো তাহলে আমি তোমাদের ভালোবাসাটা বুঝতে পারবো আর কি। তো দেখো, এখানে কিন্তু চিকেনটা ভালো মতন কষানো হয়েও গেছে, আর মা কিন্তু চিকেনের মধ্যে জলও দিয়ে দিচ্ছে। মা কিন্তু চিকেনে জলটা একটু গরম করে ইউজ করে, অনেকেই হয়তো এভাবেই ইউজ করে, কিন্তু আমি ঠান্ডা জলই, মানে আমি এতটাই ল্যাথ করে আমি ঠান্ডা জলই দিয়ে দিই। তো মাকেই দেখেছি গরম করে জল ইউজ করে। চিকেনের ঝোল কিন্তু একদমই রেডি। এবার পাতে নিয়ে বসে পড়েছি কলমি শাক ভাজা, চিকেনের ঝোল আর ভাত। আমার দুপুরটা তো এভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানি।